আপনার আর আমার মধ্যে নাই। তাই আমি এই জায়গায় কথা রাখতে চাই, তবে আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? আল্লাহ পাক আমার মধ্যে কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার রাজের শিষ্য, আর আল্লাহ পাক আপনার মধ্যে কোন অঙ্গটা কোন জিনিস আপনার মধ্যে বেশি দিয়েছে তার ফলে আপনি আনোয়ার সরকার আজকে গুরু। হ্যাঁ, তার কারণ আমিও তো গুরু হতে পারতাম, কিন্তু আমি হই নাই কেন? আমার মধ্যে কি কমতি আছে? দয়া করে বলবেন। আর কিছু বলার আপনার কাছে আমার নাই, তার কারণ প্রশ্ন বেশি করলে কথা বেশি হবে, তাই প্রশ্ন কম করলাম, কথাও যেন কম হয়। প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না। হ্যাঁ, আর গুরু শব্দের অর্থ কি? গুরু ধরলে কি হবে আর গুরু না ধরলে কি হবে? এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার নয় ডাকার রে। আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। উজানে মা ডিম্বু পরে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামানু চারদিক থেকে চারটা উথাল বায়। আমার আল্লাহ ছিল কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বেরো আমিন কূপের মধ্যে বের ধারণ করে আল্লাহ ডুব দিয়াছিল রে। কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ গুপ্ত ধনাকারে ছিলেন। আমার আল্লাহ বললেন, আমি যে স্রষ্টা, আমি যে মহান, আমি যে সর্বশক্তিমান, আমি প্রকাশ হব কি করে? আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ প্রকাশ হতে পারেন না। আমার আল্লাহ আরো ৭০,০০০ বছর ধ্বনি দিল হু হা হে, তাও ডিমটা বাঁচতে হয় না। আমার আল্লাহ বললেন ইয়া কুন। পবিত্র কোরআন মাজিদে দুইটা কুন আছে, ইয়া কুন আর ফাইয়া কুন। ইয়া কুন শব্দের অর্থ সৃষ্টি, কুন মানে হয়ে যাও, আর ফাইয়া কুন শব্দের অর্থ পৃথিবী একদিন ফানা হবে। আল্লাহ যখন বললেন ইয়া কুন, যখন আল্লাহ পাক বললেন ইয়া কুন, ডিমটা দুটো ভাগ হয়ে গেল। ডিমটা দুটো ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে উপরকার খোসলা দিয়ে আসমান হয়ে গেল, নিচকার খোসলা দিয়ে জমিন। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমার আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে খিউন বৃক্ষ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আমার আল্লাহ বলল হয়ে যাও রে, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও রে, হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ, কলমটার নাম আলিফ। আলিফের মাথায় কিন্তু আল কাটা আছে বাবা, আলিফের মাথাটা কিন্তু ফাটা আছে। গম বেহেশতের খাদ্য, যে গম 1,24,000 পয়গম্বর তাদের বাপদাদা তারা খায়ও জীবন বাঁচাইছে। আমার শেষ নবী সহ এই গম খায় তারা জীবনকে ধারণ করছে। এই গমের মধ্যেও কিন্তু কি সুন্দর ফাটা, কি বাবা, আলিফের মাথা ফাটা, গমের মধ্যেও ফাটা। খেজুর আরবি খাদ্য, খেজুর খায়া নবী জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে কি সুন্দর ফাটা। কি এই বেটা, খালি আলিফের ফাটা আর গমের ফাটা আর খেজুরের ফাটা না, শালাই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ জগৎটা পয়দা করছে। আমার আল্লাহ বলল এই কলম তুমি লেখো রে। কলম লিখতেছে 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো
ব্যতীত নাই কুনার মাবুত আল্লাহ। 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছি। আল্লাহ কয় কলমের সাথে আর কিছু নাই। কলম চিন্তা করে আমি আল্লাহ ছাড়া আর কলম ছাড়া কেউ নাই। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল, ধমক খায়া কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কাঁপতে কাঁপতে লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জেনে রাখেন আমার আল্লাহ নিজে আমার রসুলকে সালাম দিয়েছে। আমার আল্লাহ কোনোদিন রসুল কোনোদিন আমার আল্লাহকে সালাম দেয় না। প্রমাণ পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা, সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ নিজেই বলছে আমার লক্কাদি ফেরেশতা দিয়া আরশ আজিমে বৈশা আমি নিজেই আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। কন্যা একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। গুরু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শিষ্য বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা গেল। আবার কয় গুরু শব্দের অর্থ কি? গুরু কোন দেশের ভাষা? এই আস্তে, আরবিতে বলে শায়েক। কোন হাফেজগঞ্জ থাকলে জিজ্ঞেস করেন। আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর সংস্কৃতি ভাষায় বলে গুরু। গুরু শব্দের অর্থ গয়সিগারে গু, রয়সিগারে রু। গুরু, গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা শিষ্যুর কর্ম, একটা গুরুর কর্ম শিষ্যকে অন্ধকার জগৎ থেকে তাকে আলোর জগতে নিয়ে আসা। তোমার কথা শেষ। আবার আমারে কয় গুরু ধরলে হবে কি আর না ধরলে কি হবে? বাবা এগুলো বেয়াদবি কইরো না। তার কারণ যার গুরু নাই, যার পীর নাই, তার পীর হচ্ছে শয়তান। পৃথিবীর সব মানুষের ওস্তাদ আছে, সব জিনিসের ওস্তাদ আছে, আল্লাহর ফেরেশতাদের ওস্তাদ আছে। ওস্তাদ নাই কার, পীর নাই কার, আজাজিলে। যার পীর নাই তার পীর শয়তান। শোনো বেটা, ধরলে কি হবে না ধরলে কি হবে? তুমি যদি বায়াত গ্রহণ না করো, গুরুর কাছে পীরের কাছে না যাও, তুমি তো মুসলমানই না বেটা। আমার ভাইয়েরাই, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় না মৌলানা মুহাদ্দিস কয়? হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন করলে হাফেজ কি বাকারি। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরে আইসো না। তাহলে মুসলমান কি করে হয়? ওই নুনুর মাথা কাটলে কি মুসলমান হয়? গরুর গোস্ত খাইলে কি মুসলমান হয়? মুসলমান কি করে হয়? মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। সূরা মাইদা 7 নম্বর আয়াত আল্লাহ বলছে, সূরা মাইদা 7 নম্বর আয়াত আল্লাহ বলছে ওসিলাতে আলাইকা, আমি আল্লাহ সবই দেয় কিন্তু ওসিলা ছাড়া কিছু দেই না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। তোমাকে আল্লাহর কাছে করতে হবে, ওসিলা একজন পীর মুর্শিদের মাধ্যমে। নাতে কলেমা পড়লি মুসলমান হয় না। তার কারণ ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল বাবা, হ্যাঁ, ওই খান সাহেবরা কিন্তু খালি বাইসে বাইসে আগে হিন্দু পড়া উঠ কইছে। কি বেটা যাই কয় তুই হিন্দু হয় না মুসলিম হয়। এখন ওই হিন্দু জীবন বাঁচানোর ভয়ে কয় মুসলিম হয়, মুসলিম হয়। খানেরা কয় কলমা জানতে হয়, বলে জানতে হয়, বলে বাতাও হয়। তখন হিন্দুরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কিছু মামা চাচা ছিল আমাকে বাংলাদেশে, খালুরা ছিল, এরা কয় হুজুর এই তো হিন্দু হয়, এটা মুসলিম না। বলে কলমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা। বলে কি করব?
তখন এই চাচা খালুরা যুক্তি দেয় কয় অগো চেক করো ওরা হাফ হাতা না ফুল হাতা। হাফ হাতা ফুল হাতা বোঝেন না? তখন ওই নঙ্গি ঘুইলা চেক করে যেটা ফুল হাতা ঠাস ঠাস করে গুলি করে মাইরা ফেলা। আর যারা যারা চেক না করছে এরা কলেমার জোরে বাইসে গেছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে আবার মূর্তি পূজা শুরু করেছে। এই জন্য আমি আনোয়ার সরকার বলছি কলেমা পড়লি মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত ওই বেটা কলেমার প্রতি একিন না আনছে, কলেমার প্রতি বিশ্বাস না আনছে, কলেমার প্রতি ইমান না আনছে। আমার ভাইয়েরাই, আমার নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আমার নবী মক্কা বিজয় করলেন 9 তারিখে, উনি আরাফাতে পৌঁছলেন 10 তারিখে। দিলা বেশি হয়ে গেছে ভাই। 10 তারিখে যখন 9 তারিখে মক্কা বিজয় করে যখন 10 তারিখে আরাফাতে পৌঁছলেন, 100 লক্ষ ওলামা ইকরাম গনিয়ার সাবিগণ, আমার নবী বললেন 2টা উঠে একাত্তর করো। 2টা উঠে একাত্তর কই দেয়। আমার নবী বললেন 100 লক্ষ সাবির মধ্যে, ইয়ার সাবিগণ আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা কোন তো নবী মইরা গেছে না? যারা কয় নবী মইরা গেছে আমি বুঝি না বাবা। নবী গুনাহগারের কান্ডারি, সাফায়াতের কান্ডারি, ভালো মন্দর কান্ডারি, পরপারের কান্ডারি। আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী বেহেশতে যাওয়ার সুপরিশের কান্ডারি। নবী মইরা গেলে তোরাই বকেটা তোর বাপ, এই শালা তোরাই তোর বাপ। খবরদার খবরদার, আল্লাহ বলছে খবরদার, আমার নবী রাসূল তো বাদ থাকলো আমার বলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না। হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী মরে নাই। তবে কোরআন শরীফে আছে খাতেমন নবী, খাতেমন নবী, নবী খতম হয়ে গেছে কিন্তু রাসূল আজও খতম হয় না। আমার নবী বললেন এই 100 লক্ষ সাহাবীগণ আজ থেকে 4 দিন পর আমি চর্মচকের আড়াল থেকে পর্দা নেব রে।